সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো তাণ্ডবের আজকে সেন্সর সার্টিফিকেট নিয়ে কথা বলবো। দেখো, সেন্সর থেকে অলরেডি রিভিউ চলে এসেছে। আমি রিভিউটা তোমাদের সাথে পরে কোনো একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। বাট সেন্সর সার্টিফিকেটটা তাণ্ডব পুরোপুরি আনকাট ভার্সনের ওপর পেয়েছে। মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব, যেটা আগামীকাল মুক্তি পেতে চলেছে, এবং সিনেমাটায় কোনো রকম কাট কাট করা করি কিচ্ছু করা হয়নি। মানে পুরোপুরি যে সমস্ত সিবিএফসি বা তাদের মেম্বার ছিল তাদের মতে এই সিনেমাটাকে পুরোপুরি তারা আনকাট রিলিজ হতে দেবে। এই যে পরিকল্পনা, এই যে জিনিসটা, এটার জন্য প্রচন্ডভাবে রেসপেক্ট করি যে একটা ছবি সেটাকে যেভাবে বানিয়েছে পরিচালক, এবং সেই জিনিসটা প্রপার আনকাট ভাবে সেটা মানুষের কাছে আসবে, এর থেকে বড় আর কি হতে পারে। হয়তো সামান্য কিছু হতে পারে, বাট সেটা এখনো সামনে আসেনি। বাট যেটা আপডেট আসছে যে পুরোপুরি আনকাট রিলিজ হতে চলেছে তাণ্ডব সিনেমাটা। বরবাদের সময় একটা প্রবলেম হতে দেখা গেছিল, যে 13-14 মিনিটের একটা লং টাইম ছিল, যেটাকে তারা মানে করতে চেয়েছিল কি, আনকাট করতে চেয়েছিল। বাট সিনেমাটা আর মধ্যে ইম্প্যাক্ট পড়েনি এই কারণে, কারণ ওইটার এগেনস্টে সাকিবিয়ানরা কথা বলে, সাকিবিয়ান ভাই বোনেরা কথা বলে। তো সেই জন্য সেটাকে আনকাট রিলিজ হতে দেয়। কিছু কাট করে, মানে কিছু 2 মিনিট 3 মিনিটের কিছু কাট তারা করে বরবাদের সময়। বাট বরবাদের একটা ইম্প্যাক্ট ফেলেছিল, যেটা আমি গতকালকে সিনেমাটা দেখে বুঝতে পেরেছি, যে কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু সিনেমাটার মধ্যে ওই ব্লাড পাথ বা এই জিনিসগুলোতে কিছু কিছু জায়গায় ব্লার করে দেওয়া হচ্ছে। তো সেই জিনিসটা কোথাও গিয়ে যেন তাণ্ডবের ক্ষেত্রে না হয়, এটা যেন একদম র অ্যান্ড রিয়েল ভাবে দেখানো হয়। আমার মনে হয় না যে তাণ্ডব খুব বেশি যে একটা মানে রেজফুল বা ওই ব্লাড পাথ, মানে এখন ওইটা ট্রেন্ডে আছে, মানে রায়ান রাফি সেটাকেই ফলো করবে, সেই জিনিসটা আমার মনে হয় হবে না। বাট একটা কাইন্ড অফ ব্রুটালিটি থাকতে পারে সিনেমাটার মধ্যে, বাট আমার মনে হয় না যে ওই রকম হবে না। কারণ এখানে তো হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকোয়েন্সের থেকে প্রবাবলি যেটা হয়, যে ক্যারেক্টারটা তো ডমিনেট করছে না, ক্যারেক্টার তো গেম খেলছে সবার সাথে। এবার যে গেম খেলবে সে তো ওই ব্রুটালি কাউকে মারবে না। তো এইরকমই একটা কাইন্ড অফ থিওরি দিয়ে আমি বললাম কথাটা। দেখার যে সেটা আগামী দিনে কি হয়। তবে ইউএস সার্টিফাইড হয়তো হয়েছে সিনেমাটা, ইউএ বা এ সার্টিফাইড হয়েছে, বাট আনকাট রিলিজ হবে সিনেমাটা। এবং আমি প্রচন্ড ভাবে এক্সাইটেড আছি। মানে শাকিব খান, হয়তো আমি এখন দেখতে পারবো না, যখন মুক্তি পাবে ওটিটি হোক বা ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হোক সেটা তখনের ব্যাপার। বাট শাকিব খান, জয়া হাসান, প্রত্যেকজন আমার খুব পছন্দের অভিনেতা অভিনেত্রী। সাবিলা নূরের কাজ আমি সেই লেভেলে দেখিনি, তো আমি বলবো না। বাট সাবিলা নূরকে তাণ্ডবে যতটুকু আমি দেখেছি, তার ওই গানটাতে বা যেরকম যেরকম ভাবে তার পোস্টার গুলো এসছে, একটা পোস্টার এসেছিল গতকালকে, তো যেরকম দেখছি তাকে খুব প্রমিসিং লাগছে সাবিলা নূরকে, এবং তার সে ভালো পারফর্মার সেটা বোঝা যায়। মানে তার মধ্যে একটা চার্মিং ব্যাপার আছে, যেটা সেই গানটা দেখলে বোঝা যায়। তো সাবিলা নূর এবং আফরান নিশোর আমি খুব ফ্যান, তো আফরান নিশো থাকতে চলেছে। তো দেখার যে আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে, তো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।